দ্য এক্সাম এফএম বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি একটা কথা দিয়ে স্টার্ট করতে চাই। কিসের এত ধর্ম, কিসের এত জাত, আজই দোল আজই শবে বরাত। তো আমার সমস্ত যে সাবস্ক্রাইবার রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলে যে গ্রুপ মেম্বার রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে যে সাবস্ক্রাইবার রয়েছে, সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমার যে মুসলিম ভাই বোনেরা রয়েছে তাদেরকেও শবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি কদিন ধরে ভিডিও দিচ্ছি, তোমরা জানো ক্লাস স্টার্ট হয়ে গেছে। লজিক্যাল রিজনিং এর উপর ভিডিও দিচ্ছি, জেনারেল নলেজের উপরে ভিডিও দিচ্ছি। তো সমস্ত ক্লাসগুলো আশা করি তোমরা করছো এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেছো। টেলিগ্রাম চ্যানেলে বলছি, অনেকেই বলছো যে টেলিগ্রাম চ্যানেলে তোমাদের লিঙ্কটা ইনভ্যালিড বলছে, লিঙ্কে অ্যাড হতে পারছে না। তো তোমরা কি করবে, যদি ধরো লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাড হতে পারছো না, কি করবে, তোমাদের কিন্তু প্রথমেই বলে রাখছি যে টেলিগ্রাম বলে একটা অ্যাপস রয়েছে, সেটা ডাউনলোড করতে হবে। সেখানে গিয়ে টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করার পরে সেখানে গিয়ে তোমরা যদি সার্চ করো দ্য এক্সাম এফএম বাংলা পেয়ে যাবে এবং সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। এবার দেখো, প্রত্যেক দিন আমি কিন্তু দুপুরবেলায় করে কোশ্চেন দিচ্ছি, যেগুলো পড়াচ্ছি সকাল 11টায় যে টপিকটা পড়াচ্ছি তার কিন্তু দুপুরবেলায় আমি অনেকগুলো কোশ্চেন দিচ্ছি এবং তার সলিউশন ভিডিও কিন্তু রাত 9টায় আসে। তো অবশ্যই তোমরা যারা এখন নতুন জয়েন করেছো আমার চ্যানেলে, বলবো সলিউশন ভিডিও রাত 9টায় সেটা দেখবে। এবং দুপুরবেলায় কিন্তু আমি টেলিগ্রামে পিডিএফ গুলো আপলোড করে দিই, সেখানে সেগুলো গিয়ে সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে। তো আজকে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স ক্লাস 9 এবং 10-এর সিলেবাস রয়েছে এবং কোন কোন কি কি চ্যাপ্টার রয়েছে ক্লাস 9 এবং 10-এ, এবং কোন কোন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, কোন কোন চ্যাপ্টার ভালো করে একদম ডিটেলসে পড়তে হবে, সেগুলো নিয়ে ডিসকাশন করবো, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে আমি ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স সমস্ত কিছুরই ভিডিও দেবো। কালকের থেকে আসবে। আজকে যেহেতু দোল পূর্ণিমা, অ্যাকচুয়ালি আজকে দোল পূর্ণিমা বলা হয়, কালকে হোলি বলা হয়। তো সবাই হ্যাপি হোলি হ্যাপি হোলি বলছে, তো আমিও হ্যাপি হোলি পোস্ট করে দিলাম। যাই হোক, তো চলো আগে আমি সিলেবাসটা বলে নিই ফিজিক্যাল সায়েন্সে, তারপরে বলছি আমি কিভাবে ক্লাসটা করাবো সায়েন্সে, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্সে দেখো, ক্লাস 9-এ যে টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে পরিমাপ, বল ও গতি, পদার্থের গঠন ও ধর্ম, পরমাণুর গঠনের মধ্যে আবার দেখো রয়েছে দ্রবণ, অ্যাসিড, ক্ষার, লবণ, মৌলের ধারণা, এটসেট্রা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি। কার্যক্ষমতা ও শক্তি, তাপ ও শব্দ, ঠিক আছে। এটা গেল ক্লাস 9-এর। ক্লাস 10-এ দেখো কি কি রয়েছে। পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তাপের ঘটনা, আলো, চলতড়িৎ, পরমাণু নিউক্লিয়াস, পর্যায় সারণী, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ধাতুবিদ্যা, জৈব রসায়ন। তো এই কতগুলো টপিক রয়েছে। এবার দেখো, যেই টপিকগুলো থেকে সব সময় কোশ্চেন আসে সেটা আমি তোমাদের বলে রাখছি। শব্দ, তাপ, কার্যক্ষমতা, শক্তি, আলো। শব্দ এবং আলো থেকে ধরে রাখো একটা কোশ্চেন আসবেই, ঠিক আছে। শব্দ এবং আলো থেকে একটা কোশ্চেন আসবেই। তো শব্দ এবং আলোটা একদম ভালো করে পড়তে হবে। একটা কেন, একের বেশি কোশ্চেন আসতে পারে। মানে সব পরীক্ষা শব্দ এবং আলো থেকে। তোমাদের মানে যখন 9-10-এ পরীক্ষা দিয়েছিলে তখন জানবে যে সেখানেও কিন্তু যে নাম্বার ডিভিশনটা করা ছিল, সেখানে কিন্তু শব্দ এবং আলোর থেকে সব থেকে বেশি কোশ্চেন এসেছে, মানে প্রত্যেক বছর পরীক্ষায়। এটা তোমরা যদি মানে প্রত্যেক প্রিভিয়াস ইয়ারের পেপার সলভ করো তাহলেই দেখতে পাবে শব্দ এবং আলোর থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। কার্যক্ষমতা, শক্তি, পর্যায় সারণী, ঠিক আছে। পর্যায় সারণী থেকেও এক দুটো কোশ্চেন তো আসেই, এবং সোজা সোজা কোশ্চেন। পর্যায় সারণী নিয়ে অনেকে মানে মনে থাকতে চায় না। পর্যায় সারণী ফিজিক্যাল সায়েন্স একটু টাফ মনে হয় অনেকের। আমি আশা করি যেই টপিকগুলো তোমাদেরকে পড়াবো, সলভ করাবো কোশ্চেন, যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, তো তোমাদের অত ঘাবড়ানোর দরকার নেই। পর্যায় সারণী থেকে কিভাবে পড়তে হবে এবং কোন কোন কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো যখন পড়াবো, ঠিক আছে। এবারে দেখো, বললাম পরমাণু নিউক্লিয়াস, পরমাণুর গঠন, এই দুটোও কিন্তু ভালো চ্যাপ্টার। যেমন দেখো, কোশ্চেন দেওয়া থাকে এরকম, ম্যাথ থাকে ওখান থেকে অনেক। যেমন ধরো ভর সংখ্যা দেওয়া থাকলো, ইলেকট্রন সংখ্যা দেওয়া থাকলো, নিউট্রন সংখ্যা বের করতে দিল, এইগুলো একটা দুটো আসবেই কিন্তু। তো এগুলো ভালো করে সলভ করতে হবে। তো যোজ্যতা বের করতে দেওয়া থাকলো, ঠিক আছে। পরমাণুর শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। পরমাণু নিউক্লিয়াসের শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন রয়েছে। তো এইগুলো সমস্ত কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এগুলো ভালো করে সলভ করতে হবে, খুবই সোজা এগুলো। আচ্ছা, আলো আমি তো বললাম, আলোর আর গ্যাসের আচরণ, জৈব রসায়ন, ধাতুবিদ্যা, ঠিক আছে। জৈব রসায়ন থেকে কি ব্যবহারগুলো আসে, ঠিক আছে, সেগুলো আসে। আর পর্যায় সারণী তো বললাম। আর দেখো, ক্লাস 9-এর প্রথমে চ্যাপ্টারগুলো শুরু করবো, তারপরে ক্লাস 10-এর চ্যাপ্টারগুলো শুরু করবো। একটা একটা চ্যাপ্টার আমি তোমাদের বলে দেবো, তোমরা পড়ে নেবে। দুদিন পরে কিন্তু সেই চ্যাপ্টার থেকে অনেকগুলো আমরা এমসিকিউ সলভ করবো, তাহলে কি হবে, চ্যাপ্টারটা রিভাইজ হয়ে যাবে। খালি এমসিকিউর মধ্যে কিন্তু অঙ্কও থাকবে, যেই চ্যাপ্টারে অঙ্ক রয়েছে আমি অঙ্কগুলো তোমাদের শিখিয়ে দেবো, যদি না পারো বলবে, ঠিক আছে। তাপের যেমন H=mst, ঠিক আছে। যেমন গ্যাসের মধ্যে রয়েছে P1 V1 = P2 V2, ওইগুলো দিয়ে যে অঙ্কগুলো হয়।
ঠিক আছে, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, ঠিক আছে, এই সমস্ত যে অঙ্কগুলো হয়, হ্যাঁ, ভি স্কোয়ার ইজিক্যাল ইউ স্কোয়ার প্লাস টু এফ এস, এই যে সমস্ত ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক হয় খুবই সোজা। পি ইজিক্যাল টু এম এ বল গতির যে সহজ সূত্র। আর দেখো আরেকটা কোশ্চেন সবসময় আসতে পারে, সেটা বলবো যে যেগুলো তোমাদের একক, ঠিক আছে, এসআই একক সিজিএস একক, এগুলো যখন পড়বে চ্যাপ্টারটা তখন এসআই একক সিজিএস এককগুলো খাতায় আলাদা করে লিখে নেবে, ওগুলো আসার প্রচুর সম্ভাবনা থাকে। তো এই ছিল ফিজিক্যাল সায়েন্সের মোটমাট তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো বললাম, আলো, শব্দ, কার্যক্ষমতা শক্তি, পরমাণু নিউক্লিয়াস, পর্যায় সারণী, ঠিক আছে, জৈব রসায়নের ব্যবহার যেগুলো থাকে, ঠিক আছে, সেইগুলো এই 7-8টা চ্যাপ্টার কিন্তু মানে খুঁটিয়ে পড়তে হবে, ডিটেলসে পড়তে হবে। আর কিছু কিছু চ্যাপ্টারে অনেক কিছু জিনিস রয়েছে, যেমন মোলের ধারণা টারণা, এগুলোর থেকে অত শর্ট কোশ্চেন আসলেও আসতে পারে আবার নাও আসতে পারে, অতটা ইম্পর্টেন্ট নয়। বাট ওই যেই চ্যাপ্টারগুলো আমি বললাম 6-7টা চ্যাপ্টার, এগুলো একদম নিখুঁতভাবে পড়তে হবে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, সাথে ম্যাথও আসতে পারে এবং ম্যাথগুলো সোজাও থাকবে। যেমন লেন্সের চ্যাপ্টার থেকে যেমন উত্তল লেন্স, অবতল লেন্স কোন কোন কাজে কোথায় কোথায় ব্যবহার করা হয়, ঠিক আছে, এগুলো ভালো করে পড়তে হবে। আলোর প্রতিফলন, প্রতিফলনের সূত্র, সেখান থেকে মানে অঙ্কের কোশ্চেন, এগুলো ভালো করে সলভ করতে হবে। তো এইটুকুই ছিল ভিডিও। এরপর আমি লাইফ সায়েন্সেরও মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটা ভিডিও দেবো, এবং কালকের থেকে কিন্তু ম্যাথের ভিডিও আসবে এবং সায়েন্সেরও ভিডিও। সায়েন্সের ভিডিওটা আমি তোমাদের রুটিন দিয়ে দেবো, কোন দিন ভিডিও আসবে তার 2 দিন আগে কিন্তু আমি টপিক বলে দেবো টেলিগ্রাম চ্যানেলে, বা এখানেও কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা দেখে নেবে এবং 2 দিন পরে তার এমসিকিউ আমরা সলভ করবো, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর তোমরা ভালো করে অনেকেই মানে পড়াশোনার চাপে হয়তো দোল বা হোলি বা করোনাও একটা মেন ফ্যাক্টর, তো করোনার চাপে হয়তো সেলিব্রেট করছো না। যাই হোক, যারা সেলিব্রেট করছো ভালো করে সেলিব্রেট করো, খাও দাও আর পড়াশোনাটাও করো, ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিও নিয়ে কোনো ডাউটস থাকে সেগুলোও আমাকে বলতে পারো, সাজেশন থাকে সেগুলো আমাকে বলতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কমেন্ট সেকশনে, ঠিক আছে। এছাড়াও দেখো অনেকেই বলছো টেলিগ্রামটা কি করে জয়েন হবো টেলিগ্রাম চ্যানেলে। তো আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, তাও তোমরা মানে জয়েন হতে পারছো না। আবার অনেকের তো এটাও ডাউটস রয়েছে যে টেলিগ্রাম নাকি আরেকটা ইউটিউব চ্যানেল। না, টেলিগ্রাম একটা আলাদা অ্যাপস, মেসেজিং অ্যাপস, হোয়াটসঅ্যাপের মতনই। ওখানে অনেকজনকে একসাথে অ্যাড করা যায় বলেই খোলা। হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকজনকে একসাথে অ্যাড করা যায় না, এতজন অনেক হিউজ মেম্বার থাকলে অ্যাড করা যায় না, এই জন্য টেলিগ্রাম চ্যানেলটা ক্রিয়েট করা, ঠিক আছে। এখানে তোমরা ডিসকাশন করতে পারো, তো পড়াশোনার ব্যাপারে ডিসকাশন করবে আশা রাখি। তো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে মানে লিঙ্কটা থ্রু লিঙ্ক দিয়ে জয়েন হতে পারছো না, তাদেরকে বলবো টেলিগ্রাম অ্যাপসটাকে ডাউনলোড করবে ফোনে, তারপরে সার্চে গিয়ে দ্য এক্সাম এফএম বাংলা সার্চ করবে, দেখবে চলে আসবে এবং লোগোও দেওয়া আছে চ্যানেলের। তো জয়েন হয়ে যাও এইভাবে, এবং রাত্রি 9টার সময় কিন্তু সলিউশন ভিডিও আসে, তো সেগুলো দেখবে। প্রত্যেকদিন আমি দুপুরে কোশ্চেন পোস্ট করি এবং রাত্রি 9টায় সলিউশন ভিডিও দিই। তো এইটুকুই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের কিছু সাজেশন থাকলে লিখতে পারো কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ভালো থেকো, টাটা, বাই, হ্যাপি হোলি।